আর ওদিক থেকে সুসর্বের তিনি প্রতিদিন স্বীকার করে জীবিক নারী বিবাহ করি তাই আগমন করছেন গভীর অরণ্যে স্বীকার করার জন্য সুসর্বে আমি তাড়াতাড়ি তাদের
আমি আবার কোনো পাখি দেখতে পেয়েছি। আমি তাড়াতাড়ি এক্ষুনি শিকার করে ফেলি, তারপর আমি বাড়ি ফিরে যাবো। ওদিকে তো আমার একটি বন্ধু ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করছে। আমরা আজকে সকলেই শান্তি মনে রয়েছি, আমাকে তো স্বীকার করতেই হবে, তা না হলে ক্ষুধার জ্বালায় আমার একটি বন্ধু হয়তো মারা যাবে। বলিস স্বামী, বলি শিকার হয়েছে গো স্বামী? না না বেরোনি, আমি আজকে এখনো পর্যন্ত কোনো কিছু স্বীকার করতে পারিনি। আমি আজকে এখনো কোনো কিছু স্বীকার করতে পারিনি। তাহলে কি হবে উপায়? ওদিকে আমার এই শিশু সন্তান খোঁজার জ্বালায় ছটফট ছটফট করছি, আমরা আমার শান্তি ফিরেও না রয়েছি। বলো স্বামী, তাহলে এখন আমাদের কি হবে উপায়? শোনো বেদিনী, যাও তুমি বাড়ি ফিরে আজকে তুমি ওই গ্রামের গঞ্জে দাদা ভাইয়ের কাছে বিক্রি করে আমাদের শিশু সন্তানের মুখে খাবার তুলে দিবে। আমি যতক্ষণ না পর্যন্ত স্বীকার করতে পারি আমি কিছুতেই বাড়ি ফিরে যাবো না। তাহলে আমি তোমার কথা মতো ফিরিয়ে যাচ্ছি। আমি আজকের দিনে ওই গ্রামের গঞ্জে বিক্রি করে আমাদের সন্তানের মুখে খাবার তুলে দেবো স্বামী। আমি এখন আসছি স্বামী। হ্যাঁ বেদিনী, তুমি যাও, আমি যতক্ষণ না পর্যন্ত স্বীকার করতে পারি আমি কিছুতেই বাড়ি ফিরে যাবো না। তারপর আমি মহানন্দে বাড়ি ফিরে যাব। আজকে সেই চতুর্দশীর দিনে আমার মস্তকের উপর চোখের জল ফেলেছ। কে তুমি? ক্ষমা করবেন প্রভু, আমি হতভাগ্য সুসর্বের। প্রতিদিন আমি স্বীকার করে স্ত্রী পুত্রদের নিয়ে জীবিকা নির্বাহ করি। আজ আমি এখনো পর্যন্ত কোনো কিছু স্বীকার করতে পারিনি প্রভু। আমরা সকলে আজকে 7 দিন ধরে অনাহারে রয়েছি। তাই আমার স্ত্রী সন্তানের কথা ভাবতে ভাবতে আমার চোখের জল আপনার মস্তকের উপর পড়েছে প্রভু। এই হতভাগ্য সুসর্বেদকে আপনি শোনবেন। আজকে শিব চতুর্দশীর দিন, আজকে সমস্ত বাড়িতে নিরামিষ ভোজন করতে হয়। তাই আজকে তোমার শিকার হবে না বেদ, আগামীকালকে তোমার শিকার অবশ্যই হবে। এই প্রভু, তাহলে আজকে আমার শিকার হবে না, কালকে আমার শিকার অবশ্যই হবে। হ্যাঁ বেদ, আমি আশীর্বাদ করি কালকে তোমার শিকার অবশ্যই হবে। আমি এখন আসছি বেদ, আমি এখন আসছি, আসছি।
তুমি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো মেদিনী। আমরা সকলেই শান্তির অনাহারে রয়েছি, আজ আমরা মনের আনন্দে পেট ভরে ভোজন করবো। তুমি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। হ্যাঁ স্বামী, তুমি একটু বিশ্রাম করো, আমি এক্ষুনি রান্নার ব্যবস্থা করি। তারপর আমরা সকলে মিলে আজকে মনের আনন্দে পেট ভরে ভোজন করবো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো মেদিনী, ক্ষুধার জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। আমি এখনো পর্যন্ত রান্না করতে পারিনি স্বামী, এইমাত্র আমি উনান ধরিয়েছি। তুমি একটু ধৈর্য ধরে বিশ্রাম করো, আমি তাড়াতাড়ি রান্না করবো। তারপর আমরা সকলে মিলে আজকে মনের আনন্দে পেট ভরে ভোজন করবো। হ্যাঁ, তা না হলে আমি বিশ্রাম করছি, তুমি কিন্তু তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে আমরা সকলে মিলে আজকে পেট ভরে ভোজন করবো। আর ওদিকে ওদিকে বাবা ভোলা মহেশ্বর তিনি ভিক্ষুকের ছদ্মবেশে সুসর্বেদকে পরীক্ষা করার জন্য করছেন আগমন। ভগবান তোমাদের মঙ্গল করবে, ভগবান তোমাদের মঙ্গল করবে। আমার সাহায্য করো বাবুরা, ভগবান তোমাদের মঙ্গল করবে। আমি আর হাসতে পারছি না, বোধ হয় আমি মরে যাবো।
আমি তাদের কাছে এগিয়ে দেখি সেই নেবো যদি সেখানে কিছু খাবার বলি বলি ওগো শুনছ তোমরা কারা ওখানে রয়েছো ধোঁয়ার আওয়াজ দেখা যাচ্ছে তোমরা কি কোনো কিছু রান্না করছো নাকি দয়া করে আমায় কিছু খাবার দেবে আমি 7 দিন ধরে উপবাসে রয়েছি দেখেছো বেদিনী দেখেছো বেদিনী আমরা যেই না খাবার রান্না করেছি অমনি আমাদের বাড়িতে ভিক্ষুক এসে হাজির হয়েছে বেদিনী তুমি বলে দাও আজকে আমাদের বাড়িতে ভিক্ষে টিক্ষে কিছু মিলবে না গো স্বামী ও কথা বলো না আমাদের বাড়িতে রান্না হয়েছে আর আমরা যদি ভিক্ষুককে না খাইয়ে পাঠিয়ে দিই তাহলে আমাদের সংসারে অমঙ্গল হবে স্বামী ঠিক বলেছো বেদিনী আমরা যদি ওই ভিক্ষুককে এইভাবে না খেয়ে দাঁড়িয়ে দিই তাহলে আমাদের সংসারে অমঙ্গল হবে যাও বেদিনী তুমি ভিক্ষুককে নিয়ে এসো আজকে আমরা মনের আনন্দে তাকে পেট ভরে ভোজন করবো এসো ভিক্ষুক তুমি এসো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে তুমি মনের আনন্দে পেট ভরে ভোজন করে যাবে কেমন বসো এইখানে বসো দাও দাও তাড়াতাড়ি দাও আমার খুব খেতে পেয়েছে তাড়াতাড়ি দাও আজ মনের আনন্দে আমি তোমাদের বাড়িতে ভোজন করবো দাও দাও বেদিনী একটু খাবার দিয়ে সন্তুষ্ট করো এই নাও বন্ধু মনের আনন্দে পেট ভরে ভোজন করে নাও মনের আনন্দে খেয়ে নাও পেট ভরে ভোজন করো বেদিনী তুমি তো সব দাও দাও আরেকটু খানা দাও কি সুন্দর রান্না করেছো তোমরা বাহ কি সুন্দর রান্না করেছো তোমরা দাও দাও আরেকটুখানি দাও 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 বাহ খুব সুন্দর রান্না করেছো তোমরা তোমরা বহুত ভালো লেগেছো বাহ খুব সুন্দর রান্না হয়েছে শোনো আমি এই যেটুকু খাবার রয়েছে এটা আমার বাচ্চা ছেলের জন্য নিয়ে যাচ্ছি তোমরা কিছু মনে করো না কেমন হ্যাঁ তুমি এখন এসো ভিক্ষুক তুমি এখন এসো
এদিকে সুশ্রমের 7 দিন অনাহারে রয়ে 7 দিন পর শিকার করে খাবার জোগাড় করেছিলেন, কিন্তু সেই খাবার বাবা ভোলা মহেশ্বর ভিক্ষুকের ছদ্মবেশে এসে খাবার খেয়ে নিয়ে সুসর্বের ক্ষুধার জ্বালায় প্রাণ ত্যাগ করে, তাই সুসর্বের মৃতদেহকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য আগমন করছেন সূর্যপুত্র যমরাজ। সুসর্বেদের মৃতদেহকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য করেছেন আগমন। নিত্য বিতরণ করা
না তোমার সেই জমালয়। এ কি বলেন মহেশ্বর? আপনি তো জানেন যে মানুষ মারা যায় তার মৃতদেহকে জমালয় নিয়ে যাওয়ার জন্য অধিকার থাকে একমাত্র যমরাজের। তাই সুসর্বেদের মৃতদেহকে আমি নিয়ে যাব আমার সেই জমালয়। না, তা হয় না যমরাজ। যদি তুমি সুসর্বেদের মৃতদেহকে তোমার জমালয় নিয়ে যেতে চাও তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো, আমাকে যুদ্ধ পরাস্ত করে তারপর সুসর্বেদের মৃতদেহকে নিয়ে যাবে তোমার সেই জমালয়। তবে তাই হোক মহেশ্বর, ধরো অস্ত্র করো, আমি আপনাকে পরাস্ত করে সুসর্বেদের মৃতদেহকে নিয়ে যাবো আমার জমালয়। আমি আপনার কাছে রনি শোনো যমরাজ, তুমি হয়তো জানো না যে মানুষ মারা যায় তার সবাইকে জমালয়ে নিয়ে যাওয়া হয় না। যে মানুষ ওই চোর চন্ডা চিটিংবাজ যারা মদ বিরস্ত সংসারে ঝামেলা করে ও শাস্তি করে, যারা সর্বদাই অধর্মের পথে চলে মানুষকে কূটনীতি শিক্ষা দেয়, সেই সমস্ত মানুষ মারা গেলে তাদের মৃতদেহকে নিয়ে যাওয়া হয় জমালয়ে। আর যে সমস্ত মানুষ ওই ধার্মিক যারা রামায়ণ মহাভারত বেদ বিদ্যা পাঠ করে, যারা হরিনাম সংকীর্তন করে, যারা মানুষকে সর্বদাই ভালো শিক্ষা দেয়, সেই সমস্ত মানুষ মারা গেলে তাদের মৃতদেহকে নিয়ে যাওয়া হয় শিবলোক কিংবা বিষ্ণুলোকে। এই সুস্বর্গের ছিলেন পরম ধার্মিক। তিনি সেই চতুর্দশীর দিনে আমার মস্তকের উপর চোখের জল ফেলেছিল। তিনি ছিলেন পরম ধার্মিক। তাই আমি এই সুস্বর্গের মৃতদেহকে নিয়ে যাব আমার শিবলোক। হ্যাঁ প্রভু, আমি আপনার কাছে পরাস্ত, আমি খালি হাতেই ফিরে যাচ্ছি। আপনি সুস্বর্গের মৃতদেহকে নিয়ে যান আপনার শিবলোক। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ আমার বাহনে আমার শিবলোক হরে মুরারি হে নাথ
সম্প্রদায়ের পক্ষ থেকে শিব চতুর্দশীর ব্রত জয় শিবের মহারণ সন্নিধি করার এখানে সমাপ্ত হলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।